সৌদি আরবের ন্যাশনাল ডে উপলক্ষে রাস্তাঘাটে সব জায়গায় সৌদি আরবের ফ্ল্যাগ লাগানো দেখেন কি সুন্দর করে লাগাইছে। আর আজকে অনেক অর্ডার ছিল, যার কারণে এত বাইকার এত রাইডার তারা সব অর্ডারের জন্য বসে আছে। ভিডিওটা অনেক বড়, তাই আমি ওই দিন পোস্ট করতে পারি নাই, তো আজকে আমি পোস্ট করতেছি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। আজকে সৌদি আরবের ন্যাশনাল ডে। আজকে সৌদিদের পায়তারা দেখাবো আজকে আপনাকে। সৌদিরা কি পায়তারা করে সেই জিনিসটা আজকে আপনাদের দেখাবো। যারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি ভিডিওটা অনেক সুন্দর হবে। সামনে মেবি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি আটকা রাখছে, অলরেডি অ্যাক্সিডেন্ট শুরু। মানে তারা এই ন্যাশনাল ডেতে কি যে করে এটা বলার মতো না, খালি দেখবেন আজকে কি হয়। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। দেন বিচ্ছু বাহিনীরা তারা পতাকা নিয়ে বাইরে গেছে। এই জায়গায় মেবি অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম কিছু একটা। 4-5টা গাড়ি একসাথে লাইনে। এই দেখছেন গাড়ির পিছনে কত বড় ফ্ল্যাগ লাগা রাখছে, সৌদি আরবের পতাকা। আমিও পতাকা লাগাইছিলাম, তো আবার ছুটে ফেলছি। মানে আমরা যেরকম আমাদের বাংলাদেশে আমাদের পয়লা বৈশাখ যেমনি উদযাপন করি না, রাস্তাঘাটে যেমনি বাইরে উদযাপন করি, তো তারা ন্যাশনাল ডে এমনি পালন করে। গাড়ির মধ্যে বড় বড় ফ্ল্যাগ লাগায়। এই যে দেখেন ফ্ল্যাগ, ওই যে ফ্ল্যাগ বুঝছেন কি সুন্দর। সৌদি আরবের ফ্ল্যাগ লাগাই না। দিনে মনে করেন যে যারা সৌদি পোলাবাইন আছে তারা গাড়িগুলা নিয়া, আরে ভাই পারে না, মনে করেন যে গাড়ির চাকা চোকা খুলে লাই, যে একটা অবস্থা। আমি যেদিকে থাকি আমি এদিকে চলে যেতেছি অর্ডারের লেগা। মানে এদিকে একটু জাম বেশি থাকে, আমার ওদিকে আবার একটু জাম কম। এই যে বলতে বলতে অর্ডার দেখেন একটা চলে আসছে। আমি সামনে পড়ছি, এখন আমার এই সামনে থেকে ইউটার্ন করে আসতে হইব। ও সেই ভিডিওটা যাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ও মাই গড, সামনে পুলিশের গাড়ি। পুলিশ এইভাবে রাস্তার পাশে উঠায় বসে থাকে। তারা এইভাবে আর কি জায়গায় জায়গায় এরকম, যে জায়গায় এরকম বড় রাস্তা আছে তারা এই জায়গায় গাড়ির মধ্যে দুইটা বসে থাকে। কোনো ক্রাইসিস হইলে তারে ফোন আসে, 911-এ ফোন দিলে যার কাছে ফোন যায়, যে যেখানে থাকে ওই লোকেশনে সে চলে যায়। পাওয়ার কিছু নাই, যারা সৌদি আরবে কাজ করতে আসবেন পুলিশ ভয় পান, ভয় পাওয়ার কিছু নাই আপনাদের। আপনার যদি আকামা থাকে, লাইসেন্স থাকে, সব কিছু ডকুমেন্টস ঠিক থাকে, আপনার কিছুই করব না। আর যদিও রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় কিছুই করব না। আপনার আকামা নিমো চেক করব, লাইসেন্স নিমো চেক করব, আর যদি আপনার ভুল থাকে অনলাইনে জরিমানা দিয়ে দিব, শেষ খালাস। আপনারে কিছুই করব না। এটা বাংলাদেশ না, ধৈর্য লয়ে যাবো গা। তারা সব অনলাইনে। যদি আপনি এরকম ক্রাইম করেন তাইলে ওইটা অন্য হিসাব ধরে নিয়ে যায়। আপনার ডকুমেন্টস ঠিক থাকলে কিছুই হবে না, ভয়ের কিছু নাই। আপনি মনে করেন যে গাড়ি বাইঙ্গা চুরা বইটা লাইছেন অ্যাক্সিডেন্ট কইরা, তাও আপনারা কিছু করবো না। যার গাড়ি অ্যাক্সিডেন্ট করছেন সেও আপনারা কিছু বলার সাহস নাই। আর পুলিশ এসে আপনারা হচ্ছে গিয়া ফাইন করব, এই তাও আপনারা জানবেন না কিভাবে, তাও অনলাইনে আসবো, সাথে সাথে আপনার বলবো না কয় টাকা ফাইন বা কি আসে বিষয়। আপনার আকামার উপরে, প্লেট নাম্বার উপরে ওই জরিমানা আসবো, যেটা আপনি পরবর্তীতে আর কি দেখতে পারবেন। আর সেটা হচ্ছে 48 ঘন্টার ভিতরে আসে। তো এই যে এটার থেকে অর্ডারটা আসছে, যাই দেখি কি অবস্থা। আপনার 23 কিলোমিটার যাইতে হইব। অলরেডি আমি আইসা পড়ছি 5 কিলো। তো এইখান থেকে আবার ভিডিওটা অন করলাম। তো আজকে জায়গায় জায়গায় অনেক পুলিশ থাকবে, এটাই স্বাভাবিক। আর কারণ সৌদির অনেক পায়তারা করে, এই পায়তারার কারণে আজকে জায়গায় জায়গায় পুলিশ থাকবো। তো আজকে এই পায়তারাটাই আপনাকে দেখামু যে কি পায়তারাটা করে তারা। গত ন্যাশনাল ডেতে বাইরেছি কাজের লেগা, তখন নতুন নতুন আর কি মাথার মধ্যে ঠাস করে থাবল লাগা দেয়, হেলমেট পরে থাকি, ঠাস করে থাবল লাগা দিয়ে জায়গা আসে। দেখছেন কি সুন্দর, ওয়াও, এই জিনিসটা ভালো লাগছে। তারা আর কি পতাকা দিয়া পুরো রাস্তাঘাট সব বইয়ালায়। দেখছেন কত পতাকা লাগাই রাখছে। এরকম কোনো রাস্তা বাদ রাখে নেই যে পতাকা না লাগাইছে। এটা ভালো লাগছে, বেস্ট ছিল ভাইয়া। আমি এক্সিট নিতেছি, দাম্মাম রোডে ঢুকতেছি আর কি। এই যে আমার ম্যাপে দেখেন উন্ডারের কন্ডিশনটা খুব খারাপ, আল্লাহ করতেছি ঠিক করানোর আগ তৈরি যাতে সুন্দর মতন চালান যায়। বাইক ঠিক করাতে গেলে অনেকগুলো টাকা টান দেয়, তার কারণে ডরে ঠিক করাতে যায় না।
আর এখন চালাইতেছি ডরে ডরে। দাদা ইন্দা হরেন মারে, ডাইন দিকতে হরেন মারে, মানে তারা এখন কুত্তা পাগল হয়ে গেছে গা। ঠিক আছে, তারা বলেন যে হাইওয়েতে রাইড করতে সমস্যা, তো দেখেন এই যে হাইওয়েতে রাইড করতেছি, কোনো সমস্যাই না। আপনি সেফলি রাইড করবেন, আর হচ্ছে গিয়া সব ডকুমেন্টস যখন কাজে বের হইবেন, আকামা, লাইসেন্স, ইস্তেমারা সবকিছু নিয়ে বের হইবেন। পুলিশ ধরতেই পারে রাস্তাঘাটে, এটা স্বাভাবিক, পুলিশ ধরবই। আপনার সন্দেহ হলেও তারা আপনারা সিগন্যাল দিয়ে থামাইয়া আপনারা জিজ্ঞাসাবাদ করবো, আকামা দেখবো, এইসব দেখবো, এটা স্বাভাবিক। এনে ভয়ের কিছু নাই, তারা আপনারা কিছু করবো না, জাস্ট চেক করবো, তারপর আবার ছেড়ে দিব। তো এইটাই। আজকে জায়গায় জায়গায় পুলিশ থাকবে, দেখছেন, এই যে গাড়ি, ওই যে গাড়ি। আপনাকে আমি কি করবো, আমারই ডর করে পুলিশ দেখলে। তবে আমারে বহুতবার পুলিশে ধরছে। আপনারা এমন কিছু করবে না, আর এর ভয়েরও কিছু নাই। আপনারা আইসা জিজ্ঞাসা করবো, শেষ এই ওই, আর আকামাটা চেক করবো, লাইসেন্স চেক করবো, এতটুকুই, আর কিছু না। আর প্লেট নাম্বারটা দেখবো, আর প্লেট নাম্বার ছাড়া দয়া করে কেউ নামবে না রাস্তায়। প্লেট নাম্বার ছাড়া যদি সৌদি আরবের ফুড ডেলিভারি কাজ করতে নামেন, গাড়ি হোক, গাড়ি তো নামতেই পারবেন না। বাইকেও থাকলে বাইক নিয়ে যাবো তারা, এই বাইক আর পাইবেন না, আর পাইলেও বহুত টাকা দিয়ে নামাইতে হইব। এই অর্ডারটা দেওয়ার পরে আমার বাইকটা নষ্ট হয়ে যায়, যে জায়গায় আমি 500 টাকা জরিমানা খাই, 500 রিয়াল লাগছে আমার বাইকটা ঠিক করার জন্য। তো ঠিক করে আমি আবার অর্ডার মারতে বের হয়ে গেছি। তো এই যে দেখেন, একটা অর্ডারটা অনেক দূরে নিয়ে যেতে হবে। এই যে দেখেন কত কিলোমিটার আমার যাইতে হবে। আল্লাহ 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 আল্লাহ, মানে খাবারের দাম 20 টাকা হইব, 20 টাকা, 20 টাকার খাবারের লেগা কয় টাকা অর্ডার দেয়। रोड खाली है भाई, रोड खाली है, क्या करते हो? আলার করে হালা দিক দিয়ে পুরো রাস্তা খালি, তো একটা ভাই তারা রইলো, গাড়ি চালায়, আমি বাইক চালাই। এটা হচ্ছে দাম্মাম যাওয়ার রোড, সব থেকে হাইয়েস্ট রোড, আর গাড়ি সব থেকে স্পিডে চলে। এন থেকে আপনার 400 কিলো দূরে গেলে দাম্মাম। যে দেখেন লোকেশন ছোট করলে দেখছেন, একবার ওই কোনায় দাম্মাম, এই যে দাম্মাম লোকেশন ছোট করলে, এই যে দাম্মাম। আর আমরা কই, তো আমি এদিক দিয়ে একটা ওয়াটার বসে, রাত্রেবেলা বেশি এদিকে থাকি না, কারণ এদিক দিয়ে ওয়াটার মারলে অনেক দূরে যেতে হয়। তো আজকালটা দৌড়া পারছি, আর কিছু করার নাই, দৌড়া যেহেতু লাইছি, যাইতে হইতো হইবই। একটা খাবার খাইবো, তারা মনে করেন যে 20 রিয়াল ডেলিভারি চার্জ দিব, তারা হইছে এমন। কিন্তু ওই জায়গায়ও কিন্তু এরকম রেস্টুরেন্ট আছে, চাইলে তারা অন্তে বাইরে খাইতে পারে, তারা খাইবো না, মানে তারা ঘরে বসে বসে খাইবো। ঠিক আছে, সৌদির হয়েছে এরকম আইসা। মাঝখান দিয়ে একটা ব্যাড বাস গেছে গা আমার, সেটা হচ্ছে আমার বাইকের পিছে 500 টাকা, মানে 500 রিয়েল খরচ করলাম। বাইকের অনেক সমস্যা হয়ে গেছিল, লাইট লুইট সব বন্ধ হয়ে গেছে, ব্যাটারি গেছে গা, সেলফ ব্যাটারি সবকিছু লাগায় টাকায় 500 টাকা গেছে টোটাল। তো আজকে আপনাদের দেখাই দিলাম যে দাম্মাম রোডেও আমরা বাইক রাইড করি। দেখছেন, এটা একদম হাইওয়ে রোড, 120-এর রোড, 120-এর রোড, কিন্তু এর উপরে উঠে দেখেন, এটাই দেখেন গুল্লি গুল্লি জানো কিয়া গাড়ি। এই গাড়িটা আমার অনেক ভালো লাগে। হাঙ্গার স্টেশন আনা মজুদ বার আমাদের। একটুক একটা অর্ডার, 20 রিয়ালের একটা অর্ডারের লাগা 20 রিয়াল ডেলিভারি চার্জ দেয় তারা। বোঝে না লাগে এরকম হইতে পারে তারা। তো ফোন দিছি, আইতাছে খাবার নিতে। তো খাবারটা আগে ড্রপ অফ দিয়ে নেই, দেখেন কীভাবে ড্রপ আউট। খাবার তো নিয়ে গেছে অনেকটা, এটা ছবি তুললাম, তাইলেই হবে। আরে কাজ করোস না কেন। অর্ডারটা দেওয়ার পরে আমি আবার চলে আসি আগের জায়গায়। তো এখান থেকে আবার অর্ডার মারবো। তো আজকে সারারাতই অর্ডার চলবে, তো সারারাতই কাজ করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আবার ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।